নমস্কার সবাইকে। পশ্চিমবঙ্গ রাজ্যবাসীদের জন্য খুবই খারাপ খবর। হ্যাঁ, দেখুন আমাদের বর্তমানে রাজ্যে প্রচুর রেশন কার্ড বাতিল করা হচ্ছে। ইতিমধ্যে প্রচুর রেশন কার্ড বাতিলও কিন্তু হয়ে গেছে। এখন আপনার পরিবারে আপনাদের রেশন কার্ডও কিন্তু বাতিল হতে পারে, এবং কি কারণের জন্য রেশন কার্ডগুলোকে বাতিল করছে সরকার, সেই কারণগুলো একটা পুরো অফিসিয়াল নোটিশে কিন্তু সরকার প্রকাশিত অলরেডি করে ফেলেছে। পাশেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই অফিসিয়ালি নোটিশ। এই নোটিশে কি কি কারণের জন্য পশ্চিমবঙ্গের রেশন কার্ডগুলোকে বাতিল করা হচ্ছে সেগুলো কিন্তু পুরোটাই লেখা রয়েছে। সম্পূর্ণ নোটিশটা আমি একদম আপনাদের সামনে পড়ে শোনাবো। যদি আপনার ফ্যামিলিতে বা আপনি যদি এই কটার মধ্যে পড়ে যান, তাহলে কিন্তু আপনার রেশন কার্ড বাতিল হবে, এটুকুনি কিন্তু আপনারা কনফার্ম হয়ে যাবেন। তো ভিডিওটি শুরু করবার আগে প্রত্যেককে অনুরোধ করব, যদি আপনি এই চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো চলুন আমি অফিসিয়াল নোটিশে চলে যাচ্ছি। তো দেখুন পাশের স্ক্রিনে আমি ছবিটাকে শেয়ার করছি। তো আমি প্রথমে আপনাদেরকে বলি, দেখুন পরিষ্কারভাবে লেখা রয়েছে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখান থেকে কিন্তু এই নোটিশটা প্রকাশিত হয়েছে, এবং দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে অটো এক্সক্লুশন ক্রাইটেরিয়া, ইউ মাস্ট নট ফল আন্ডার এনি অফ দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া টু বি এলিজেবল টু গেট এ রেশন কার্ড। তো কী বলা হয়েছে, অর্থাৎ পরিষ্কারভাবে বলা রয়েছে এই সমস্ত ক্রাইটেরিয়ার মধ্যে কিন্তু আপনাদের পড়া চলবে না। যদি আপনি এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে যান, আপনার রেশন কার্ড কিন্তু বাতিল হবে একদম কনফার্মভাবে। তো আমি প্রথমে আপনাদেরকে বলছি আরবান এরিয়া, মানে যারা শহরাঞ্চলে বসবাস করেন, আমি তাদের জন্য প্রথমে বলছি, তারপরে আমি বলবো রুরাল এরিয়া, মানে যারা গ্রামে বসবাস করে। তো আমি প্রথমে আরবানটা বলছি। দেখুন 1 নম্বরে পরিষ্কারভাবে বলা রয়েছে যে লিভ ইন এ হাউস উইথ 3 or more than 3 rooms মেড অফ কংক্রিট ওয়াল অ্যান্ড রুফ। অর্থাৎ কি বলা হয়েছে, যাদের ফ্যামিলিতে 3টে বা 3টের বেশি রুম রয়েছে, মানে পাকা দেওয়াল এবং ছাদ সহ যাদের 3টের বেশি রুম রয়েছে, তাদেরকে কিন্তু রেশন কার্ড থেকে বাতিল করা হবে, ছাঁটাই করা হবে, একদম কনফার্মভাবে কিন্তু পরিষ্কার বলা রয়েছে অফিসিয়াল নোটিশে। 2 নম্বরে কি বলেছে দেখুন, হ্যাভ এনি অফ দ্য ফলোয়িং কনজিউমার গুডস, যেমন 4 হুইলার, এছাড়া এসি মেশিন, কম্পিউটার অর ল্যাপটপ উইথ ইন্টারনেট ফেসিলিটি। যদি আপনার বাড়িতে, যদি আপনাদের 4 চাকার কোনো গাড়ি থাকে, বা আপনার বাড়িতে যদি এয়ার কন্ডিশনার থাকে মানে এসি থাকে, বা যদি আপনাদের বাড়িতে কম্পিউটার বা ল্যাপটপ থাকে, বা আপনাদের যদি ইন্টারনেটের ফেসিলিটি থাকে, তাহলে কিন্তু আপনাদের রেশন কার্ড থেকে এখানে কিন্তু ছাঁটাই করা হবে। মূলত যাদের PHS কার্ড রয়েছে, SPHS যাদের কার্ড রয়েছে, তাদেরকে কিন্তু ছাঁটাই করা হবে। এছাড়া আপনারা 3 নম্বরে দেখুন হ্যাভ মোর দ্যান ওয়ান অফ দ্য ফলোয়িং কনজিউমার গুড, যেমন রেফ্রিজারেটর, ল্যান্ডলাইন টেলিফোন, ওয়াশিং মেশিন, 2 হুইলার মোটরাইজ ভেহিকেল। অর্থাৎ আপনাদের বাড়িতে যদি ফ্রিজ থাকে, বা ল্যান্ডলাইন মোবাইল থাকে, ওয়াশিং মেশিন থাকে, বা 2 চাকার যদি কোনো গাড়ি থাকে, যদি এর মধ্যে যে কোনো একটা আপনাদের বাড়িতে থাকে, তাহলে কিন্তু আপনাদের রেশন কার্ড আপনাদের বাতিল করা হবে। এছাড়া পরিষ্কারভাবে বলা রয়েছে 4 নম্বরে হ্যাভ এনি পার্সন হু পেস ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স, মানে আপনার ফ্যামিলি যদি সরকারকে ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স পে করে, আপনার রেশন কার্ড বাতিল হবে। এবং 5 নম্বরে দেখুন হ্যাভ এনি মেম্বার হু ইজ এ গেজেটেড অর নন গেজেটেড এমপ্লয়ি অফ স্টেট সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারটেকিং। তো দেখুন যদি আপনার ফ্যামিলিতে কোনো সদস্য যদি আমাদের রাজ্য বা কেন্দ্রীয় সরকারের অধীনে বর্তমানে কর্মরত থাকে বা চাকরি করে, তাহলে আপনার ফ্যামিলির প্রত্যেকটা সদস্যর রেশন কার্ড কিন্তু বাতিল করা হবে। বোঝাতে পারলাম? তো এইগুলো কিন্তু গেল যারা আরবান এরিয়াতে থাকে, মানে যারা শহর অঞ্চলের মানুষ, তাদের কিন্তু এই ক্রাইটেরিয়া। যদি আপনি এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে যান, তাহলে আপনার ফ্যামিলিতে রেশন কার্ড কিন্তু বাতিল হবে, ইভেন আপনার রেশন কার্ডও কিন্তু বাতিল হবে। তো এটা গেল আরবান এরিয়া। এবারে আসি রুরাল এরিয়া, মানে যাদের বাড়ি গ্রামের দিকে যারা বসবাস করেন, তাদের কি ক্রাইটেরিয়া রাখা হয়েছে আপনারা পাশের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি পড়ে শোনাচ্ছি। দেখুন 1 নম্বরে পরিষ্কার বলা রয়েছে হ্যাভ এনি মোটরাইজড 2 বা 3 বা 4 হুইলার
বা ফিশিং বোট, তো যদি আপনাদের বাড়িতে এগুলো থাকে তাহলে কিন্তু আপনাদের রেশন কার্ড বাতিল করা হবে। অর্থাৎ যদি আপনাদের বাড়িতে 2 চাকার মোটর গাড়ি বা 3 চাকার কোনো অটো থাকতে পারে, টোটো থাকতে পারে, যদি 4 চাকার গাড়ি থাকে বা মাছ ধরার যদি নৌকো থাকে, তাহলে আপনাদের রেশন কার্ড কিন্তু বাতিল হবে। 2 নম্বরে বলা হয়েছে হ্যাভ মেকানিস্ট 3 বা 4 হুইলার এগ্রিকালচারাল ইকুইপমেন্ট সাজ অ্যাজ ট্র্যাক্টরস, হারভেস্টার ইটিসি। মানে যদি আপনাদের বাড়িতে 3 চাকা বা 4 চাকার কোনো চাষযোগ্য যে সমস্ত ইকুইপমেন্ট, যে সমস্ত গাড়ি, মানে ট্র্যাক্টর হতে পারে, হারভেস্টার হতে পারে, যদি থাকে আপনাদের ফ্যামিলিতে কিন্তু রেশন কার্ডগুলোকে বাতিল করা হবে। এবং 3 নম্বরে বলা হয়েছে হ্যাভ কিষাণ ক্রেডিট কার্ড উইথ দ্য ক্রেডিট লিমিট অফ 50,000 অ্যান্ড এভব। মানে যদি আপনার ফ্যামিলিতে কিষাণ ক্রেডিট কার্ড থাকে এবং সেই কিষাণ ক্রেডিট কার্ডের লিমিট যদি 50,000 টাকা বা তার উপরে হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ফ্যামিলি থেকে রেশন কার্ড বাতিল করা হবে। 3 নম্বর গেল। 4 নম্বরে দেখুন হ্যাভ এনি মেম্বার অ্যাজ গভর্নমেন্ট এমপ্লয়ি গ্যাজেটেড বা নন গ্যাজেটেড সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট, যেটা একটু আগেই আমি বলছিলাম আরবানদের ক্ষেত্রে সেম টু সেম, গ্রাম অঞ্চলের মানুষ মানে রুরাল এরিয়াদের জন্যও কিন্তু সেম। যদি আপনার ফ্যামিলিতে কেউ কোনো সদস্য কোনো আমাদের রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি করে, তাদেরকে কিন্তু রেশন কার্ড থেকে বাতিল করা হবে। এছাড়া দেখুন 5 নম্বরে বলা হয়েছে এ হাউস হোল্ড উইথ নন এগ্রিকালচারাল এন্টারপ্রাইজ রেজিস্টার্ড উইথ দ্য গভর্নমেন্ট, তো এটা হলে কিন্তু আপনাদের রেশন কার্ড বাতিল হবে। এছাড়া দেখুন পরিষ্কারভাবে বলা রয়েছে 6 নম্বরে হ্যাভ এনি মেম্বার ইন দ্য ফ্যামিলি আর্নিং মোর দ্যান 15K পার মান্থ। মানে যদি আপনার ফ্যামিলিতে মাসিক ইনকাম 15,000 টাকার উপরে হয়, আপনাদের রেশন কার্ড কিন্তু দেবে না, বাতিল করা হবে। এবং দেখে নিন 7 নম্বরে বলা হয়েছে হ্যাভ এনি মেম্বার পেইং ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স। যদি আপনাদের ফ্যামিলিতে কোনো সদস্য সরকারকে ইনকাম ট্যাক্স পে করে বা প্রফেশনাল ট্যাক্স দেয়, তাহলে আপনাদের রেশন কার্ড বাতিল হবে। 8 নম্বরে বলা হয়েছে হে হাউস হোল্ড উইথ 3 or more রুম উইথ অল রুম হ্যাভিং পুচ্চা ওয়ালস অ্যান্ড পুচ্চা রুফ। মানে যদি আপনাদের বাড়িতে 3টে বা 3টের বেশি রুম থাকে, তাহলে কিন্তু আপনাদের কিন্তু রেশন কার্ড বাতিল করা হবে। মানে পুচ্চা ওয়াল মানে পুচ্চা দেওয়াল বা পুচ্চা রুফ যদি থাকে, বোঝাতে পারলাম। এবারে দেখুন যদি আপনাদের ফ্যামিলিতে 9 নম্বরে বলা হয়েছে যদি ফ্রিজ থাকে মানে রেফ্রিজারেটর যদি থাকে, তাহলে রেশন কার্ড দেবে না। ওন এ রেফ্রিজারেটর, এখানে 9 নম্বরে দেখতে পাচ্ছেন। 10 নম্বরে দেখুন কি বলেছে ওন ল্যান্ডলাইন ফোন, মানে আপনাদের বাড়িতে যদি ল্যান্ডলাইন মোবাইল থাকে তাহলে কিন্তু দেবে না। 11 নম্বরে কিন্তু বলা হয়েছে দেখুন হ্যাভ 2.5 একর্স অর মোর ইরিগেটেড ল্যান্ড উইথ দ্য অ্যাটলিস্ট অন ইরিগেশন ইকুইপমেন্ট। মানে যদি আপনাদের 2.5 একর জমি বা তারও বেশি জমি থাকে এবং সেই জমি চাষ করার জন্য যদি আপনাদের মানে কোনো ইকুইপমেন্ট থাকে, তাহলে কিন্তু দেওয়া হবে না। এবং 12 নম্বরেও দেখে নিন পরিষ্কারভাবে বলা হয়েছে হ্যাভ 5 একর্স অর মোর ল্যান্ড ইরিগেটেড ফর 2 or more ক্রপ সিজন। মানে যদি আপনাদের ফ্যামিলিতে 5 একর বা তার বেশি জমি বা জায়গা থাকে এবং সেখানে যদি আপনারা বছরে 2বারের বেশি মানে একটা সিজনে যদি 2বারের বেশি যদি আপনারা চাষ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের মানে রেশন কার্ড থেকে বাতিল করা হতে পারে। তো এইগুলো কিন্তু মেন কারণ। যদি আপনি এই সমস্ত ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে যান, তাহলে কিন্তু আপনি আপনাদের ফ্যামিলি বা আপনার রেশন কার্ডগুলোকে বাতিল করবে সরকার। এবারে আপনারা কারা কারা এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে গেছেন অবশ্যই আপনারা কমেন্ট করে লিখে জানাবেন। তো এই কিন্তু আপডেট। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, প্রত্যেককে অনুরোধ করব চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।